إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা পবিত্র জুমার নামাজে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহকে জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, ভূমিকার কোনো প্রয়োজন নাই, সরাসরি মূল আলোচনা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখেছেন যে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের উপর কীভাবে নির্যাতন চলছে। এই ফিলিস্তিনদের ওপর নির্যাতন এমনভাবে শুরু হয়েছে, এখানে মুসলমানদের সহযোগিতা করা দরকার। সারা বিশ্বে প্রায় 57টি মুসলমান দেশ আছে, কিন্তু কেউ ঠিকমতো আগাচ্ছে না। একটি মাত্র দেশ আগিয়েছে, সেটার নাম হচ্ছে ইরান। আর সেই ইরানের সাথে এমনভাবে আমেরিকায় যুদ্ধ বাঁধল, মনে হচ্ছে ফিলিস্তিনের সাথে যুদ্ধ নয়, যুদ্ধ হচ্ছে ইরানের সাথে। এরকম করতে করতে যুদ্ধের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তাকে শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 4 মাস পরে তার জানাজা অনুষ্ঠিত হলো। এই জানাজাকে কেন্দ্র করে সারা বিশ্বের যে কূটনৈতিক যেগুলো দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদের শোক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, জানাজায় উপস্থিত হওয়ার জন্য। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ সেই জানাজায় অংশগ্রহণ করেছিল। সেই জানাজায় যখন সবাই অংশগ্রহণ করলো, ইরান তো ভালোভাবে জানে কোন দেশ তাদের সাথে কীরকম আচরণ করেছে। দেখেন, ফিলিস্তিনকে যেভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনের পাশে রয়েছে জর্ডান, মিশর, এভাবে অনেক মুসলিম দেশ রয়েছে, কিন্তু তারা কেউ আগাচ্ছে না। দূর হতে ইরান আগিয়েছে। সেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এবং এই ইরান সমস্ত মুসলিম দেশগুলোর সহযোগিতা চেয়েছিল যে আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে বাতিলরা পালাতে বাধ্য হবে। কিন্তু মুসলমান হওয়ার পরেও সবাই সাড়া কিন্তু দেয়নি। আবার অনেকে সাড়া দিলেও বাস্তবে এটা রূপ নেয়নি।
সম্মানিত উপস্থিতি, এই জন্য সেই জানা যায় যখন যে দেশের কূটনৈতিক এবং সদস্যরা যখন উপস্থিত হয়েছে, দেশ অনুযায়ী বাংলাদেশ যখন গেছে তখন এক প্রকার আয়াত তেলাওয়াত করেছে, যখন পাকিস্তান গেছে অন্য আয়াত তেলাওয়াত করেছে, সৌদি আরব যখন গেছে তখন অন্য আয়াত তেলাওয়াত করেছে, তুরস্ক যখন গেছে অন্য আয়াত তেলাওয়াত করেছে, এভাবে যখন রাশিয়া গেছে অন্য আয়াত তেলাওয়াত করেছে। যখন যেই দেশের সদস্যরা সেখানে কফিনের কাছে, তার লাশের কাছে গেছে, তখন তাদের যেই রকম তারা আচরণ করেছে ওই আচরণ অনুযায়ী কোরআন থেকে তারা অভ্যর্থনা স্বরূপ তারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে। বিশেষ করে 9টি দেশের কথা এখানে এসেছে। 9টি দেশের জন্য আলাদা আলাদাভাবে 9 রকম আয়াত তেলাওয়াত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেইগুলো আমরা সংক্ষেপে আজকে আলোচনা করব যে কোন দেশের জন্য তারা কোন আয়াতটাকে বেছে নিল, কোন দেশের জন্য তারা কোন আয়াত তেলাওয়াত করলো। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জানব আফগানিস্তান। তার কারণ এই ফিলিস্তিনের পূর্বে সবচাইতে বেশি নির্যাতিত যে দেশটা হয়েছে আমেরিকার কাছে, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে একেবারে নিঃশেষ করাটা হয়েছিল, সে পুনরায় তারা আবার স্বাধীন পেয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। সেই আফগানিস্তানের সদস্যরা যখন সেখানে গেছে তখন তারা সূরা আল ফাতাহ এর 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 48 নম্বর সূরা আল ফাতাহ। এই সূরা আল ফাতাহর 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কী বলছেন একটু খেয়াল করে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের অর্থ জানার আগে আর মর্মটা শানে নজুল একটু জানা দরকার। সংক্ষেপে বলছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু মক্কার কাফেররা তাকে সহ্য করতে পারল না। বিভিন্নভাবে তার প্রতি নির্যাতন চালাতে লাগলো। কীভাবে তাকে হত্যা করা যায়, কীভাবে তাকে নিঃশেষ করা যায়, কীভাবে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, এইভাবে করে তারা পায়তারা শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন যে, হে আমার বন্ধু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আর মক্কায় থাকা যাবে না, মদিনায় হিজরত করে চলে যেতে হবে। তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। তখনও মক্কার কাফেররা কিন্তু ক্ষান্ত হয়নি। তখনও তারা কীভাবে বিশ্বনবী মুহাম্মদকে কীভাবে নিঃশেষ করা যায়, কীভাবে ধ্বংস করা যায়, কীভাবে বিতাড়িত করা যায়, এইভাবে করে তারা পায়তারা শুরু করলো। এক পর্যায়ে যুদ্ধ পর্যন্ত হল, বদরের যুদ্ধ হয়েছে, এ সময়ত অবস্থিতি উহুদের যুদ্ধ হয়েছে। আল্লাহর হুকুমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হজে আসছিলেন। হজে আসার সময় মক্কার পরিবেশটা কেমন পরিবেশটা রয়েছে, ঠিকভাবে হজ করা যাবে কিনা, এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে দর্শনের জন্য পাঠিয়ে দিলেন। যখন দেখানোর জন্য মক্কায় পাঠিয়ে দিলেন, এরপরে খবর চলে গেল যে মক্কায় যখন ওসমান প্রবেশ করেছে তখন হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করলেন যে আমরা হজ করি আর না করি এখান থেকে মদিনায় ততক্ষণ পর্যন্ত ফেরত যাব না, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফেরত যাব না। বিশ্বনবী প্রতিজ্ঞা করে ফেললেন। এর মধ্যে খবর পেয়ে গেলেন, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছে, এর মধ্যে খবর পেয়ে গেলেন ওসমান এখনও জীবিত আছে, তবে তারা সন্ধি করতে চায়। সম্মানিত উপস্থিতি, ওই মক্কার কাফেররা এবং বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম হুদায়বিয়া নামক স্থানে বসে একটা সন্ধি হলো, আর হুদায়বিয়া নামক স্থানে হলো, এই জন্য সেই সন্ধির নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। সেখানে একটা ফায়সালা হলো, সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সেখানে যেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হলো অধিকাংশ হচ্ছে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সেখানে সন্ধিতে স্বাক্ষর করতে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই স্বাক্ষরের হাতটা যদি বিশ্ব নবীর হাত না হয়ে অন্য কারো হাত হতো তাহলে আমি এই হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতাম, কারণ এখানে
যে নীতিমালাগুলো লেখা হয়েছে এইগুলো মুসলমানের পক্ষে নয়, এগুলো হচ্ছে কাফেরদের পক্ষে। কিন্তু এই খেলার আসল খেলাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে এখানে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, যে সন্ধিগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, কাফেররা বেশি দিন পর্যন্ত এগুলো গ্রহণ করে থাকতে পারবে না, বেশি দিন মান্য করে থাকতে পারবে না, অচিরেই তারা এগুলোকে অমান্য করে ফেলবে। তখনই মুসলমান কাবা ঘর দখল করবে, মক্কা দখল করবে। কিন্তু কাফেররা দেখলো বাহ্যিকভাবে চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে কাফেরদের পক্ষে সব মুসলমানদের বিপক্ষে। তারপর বিশ্ব নবী সেখানে স্বাক্ষর করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এটাই হচ্ছে মুসলমানের জন্য সবচাইতে প্রকাশ্য সরাসরি বিজয়। সেই আয়াতটাই সেখানে ইরানে যখন আফগানিস্তানের সদস্যরা গেল তখন সে আয়াতটা তেলাওয়াত করা হলো যে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয় দান করবেন। সময়টা উপস্থিতি আফগানিস্তানকে ধ্বংস করতে করতে একেবারে নিঃস্ব করে দিয়েছিল, কিন্তু দেখেন আফগানিস্তান অল্প সময়ের ভিতরে তারা ঘুরে দাঁড়িয়েছে। তারা গরিব রাষ্ট্রগুলোকে সহযোগিতা করছে, অথচ নিজেরই কিছু ছিল না। এই জন্য তাদের জন্য এই আয়াতটি বেছে নিয়েছে, তার কারণ তাদের পূর্বে তারা ছিল নির্যাতিত। সময়টা উপস্থিতি এই হচ্ছে প্রথম কথা। তাহলে আফগান সম্পর্কে আমরা জানতে পারলাম। দ্বিতীয় নম্বরে আরেকটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে যখন সদস্যরা সেখানে গেল, কফিনের কাছে গেল, আয়াতুল্লাহ খামেনির লাশের কাছে গেল, তখন যে আয়াত তেলাওয়াত করা হলো সেখানে দুইটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। তার কারণ বাংলাদেশ তাদের সাথে কীরূপ আচরণ করেছে, বাংলাদেশ তাদের সাথে কতটুকু ভালো না খারাপ সম্পর্ক রয়েছে, এই কোরআনের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তারা সেটাকে জানিয়ে দিল। এখানে দুইটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। প্রথম হচ্ছে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত, দ্বিতীয়ত 170 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আর যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা হচ্ছে জীবিত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তাদের কাছে রিজিক আসে। এমনি মানুষ মারা গেলে কবরে রাখা হলে তাদের কাছে কিন্তু রিজিক আসে না, কিন্তু যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে কবরে যায় তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক আসতে থাকে, তারা রিজিক গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর আয়াত যেটা তেলাওয়াত করা হয়েছে তার পরবর্তী আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তারা তাতে খুশি হয়েছে, আর তারা উৎফুল্ল হয়েছে, মেজাজ তাদের উৎফুল্ল হয়েছে। পরবর্তীতে তারা তাদের সাথে মিলিত হয়েছে যে বিষয় তাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। এটার দ্বারা ইরান বুঝাতে ছিল যে বাংলাদেশ সরাসরি আকাশপথে যুদ্ধ করতে না পারলেও তারা আমাদেরকে যতটুকু সাহায্য করেছে সেই সাহায্য করার জন্য বাংলাদেশের মুসলমানের কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। তার মানে বাংলাদেশের মুসলমানকে তারা সাপোর্ট করেছে, বাংলাদেশ থেকে তারা অর্থনৈতিকভাবে এবং তারা সরাসরি আমাদের কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে। সময়ের উপস্থিতি, অনেক সময় আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে যে ফিলিস্তিনের মুসলমানদেরকেও বাংলাদেশ থেকে খাবার বিতরণ করা হয়েছে, পোশাক বিতরণ করা হয়েছে। এই জন্য তারা এই জিনিসটা লক্ষ্য করে এই আয়াতটা আমাদের জন্য বাছাই করে নিয়েছে।
সম্মানিত উপস্থিতি, আরেকটি হচ্ছে ফিলিস্তিন। যেই ফিলিস্তিনকে নিয়ে এত বড় যুদ্ধের ড্রামা সারা বিশ্বে চলছে, যেই ফিলিস্তিনের কারণে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে লেগে গিয়েছে আর এত সব কাহিনী চলছে, সেই ফিলিস্তিনের যখন সদস্যরা তার কফিনের কাছে, আয়াতুল্লাহ খামেনির লাশের কাছে, কফিনের কাছে আসলো, তখন তাদের উদ্দেশ্যে এমন একটা আয়াত তেলাওয়াত করা হলো যে আয়াতে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের ওই মসজিদুল আকসার কথা বলে দিয়েছেন। তার কারণ ওই ফিলিস্তিনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা, বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কেবলা। আজকে আমরা মক্কার দিকে মুখ করে মক্কার দিকে চেহারা ফিরিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু আগে মক্কার দিকে মুখ করে নামাজ ছিল না, আগে ছিল মানে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তে হতো। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তার পরবর্তী সময়ে কেবলা পরিবর্তন করে সেই ফিলিস্তিনের দিক থেকে মক্কার দিকে কেবলা পরিবর্তন করা হয়েছে, কিন্তু মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা। সেই আয়াতটি এখানে তেলাওয়াত করেছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের আধারে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন, অর্থাৎ বিশ্ব নবীকে হিজরতে নিয়ে যাওয়ার জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। আর আল্লাহ পাক বলেন, সেই সময়টার আশেপাশের জায়গাগুলোকে বরকতময় করে দিয়েছিলাম, জাঁকজমকপূর্ণ করে দিয়েছিলাম, যাতে করে সেখানে গিয়ে বুঝতে পারে এই বিষয়গুলো তার যেন পরবর্তীতে মনে থাকে, আর যেন আমি আমার বন্ধুকে খুব গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো দেখাতে পারি। আর আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তার মানে আল্লাহ তাআলা সব কিছু শুনতে পান এবং সব কিছু দেখতে পান। আমরা মনে করি যে আমরা গোপনে কি বলছি মনে হয় শুনতে পাচ্ছে না, আমরা গোপনে আমরা চোখ দিয়ে কি দেখছি আল্লাহ মনে হয় দেখে না, কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহ সর্বশ্রোতা, মানে সব কিছু শোনেন, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব কিছু দেখেন। সময়টা উপস্থিতি, এই জন্য ফিলিস্তিনের ওপরে যেভাবে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে, যুদ্ধ বিগ্রহ করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, সব কিছু কে দেখছেন? বলেন কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। এই জন্য তারা এই আয়াতটিকে তাদের জন্য বেছে নিয়েছে। এরপরে আরেকটি দেশ হচ্ছে কাতার। কাতার হচ্ছে একটা মুসলিম দেশ। এই কাতারের সদস্যরা যখন আয়াতুল্লাহ খামেনির কাছে আসলো, যখন তার কফিনের কাছে, লাশের কাছে আসলো, তার কারণ কাতার দীর্ঘদিন ধরে ওই মধ্যপ্রাচ্যের ভিতরে, বিশেষ করে ফিলিস্তিনের ইস্যুতে বড় বড় পরাশক্তির মাঝেও তারা সহযোগিতা করেছে, কূটনৈতিক সম্পর্কটা ভালো রেখেছে এবং তাদের জন্য বিশেষ করে ভূরাজ্যে অর্থাৎ সরাসরি জমিনের উপরে তারা মানে যথেষ্ট পরিমাণে সহযোগিতা দিয়েছে। এবং তাদের জন্য যে বিজয়ের সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, প্রথমে যে আফগানের জন্য সূরা ফাতার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন, সেই আয়াতটির সাথে আরও 2টি আয়াত যোগ করে সূরা ফাতার 3টে আয়াত সেখানে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতগুলোতে কি বলছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি প্রকাশ্য সুসংবাদ দিচ্ছি, প্রকাশ্য বিজয়ের সুসংবাদ দিচ্ছে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা।
আর যেন আল্লাহ তোমাদের পূর্বে তোমরা যা কিছু পাপ করেছিলে তোমাদের সেই পাপগুলো যেন ক্ষমা করে দেয়, এবং ভবিষ্যতে তোমরা যে পাপগুলো করবে সেগুলো যেন আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। আর তোমাদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক পথ, হেদায়েতের রাস্তা দেখাইয়া দেয়। কাতারে যেভাবে সহযোগিতা করেছে, এই জন্য তাদের সাথে এমন একটা প্রার্থনা করলো যে তোমাদের পূর্ববর্তী গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, পরবর্তীতে তোমরা যে গুনাহ করবে অগ্রিম যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর তোমরা যেন সহজ সরল পথে, সোজা পথে, হেদায়েতের পথে চলতে পারো। এই দোয়া তাদের জন্য তারা করে দিল। সময়টা উপস্থিতি আরও সুন্দর আয়াত তাদের জন্য তেলাওয়াত করা হয়েছে। এরপরে দেখেন পাকিস্তানের রাষ্ট্রদূতরা যখন সেখানে গেল, আয়াতুল্লাহ খামেনির লাশের কাছে, কফিনের কাছে গেল, তখন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। সেখানে দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক এতে বলেন, বলো হে আমার রব, হে আমার প্রভু, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের করো উত্তমভাবে, মানে সঠিকভাবে উত্তমভাবে আমাকে এখানে প্রবেশ করাও আর উত্তমভাবে সেখান থেকে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। সময়ের উপস্থিতি, পাকিস্তানের কাছেও কিন্তু মিসাইল রয়েছে, পাকিস্তানের কাছেও পারমাণবিক বোমা রয়েছে, পাকিস্তানের কাছেও অনেক বড় বড় কিছু রয়েছে। সময়ের উপস্থিতি, এই পাকিস্তানও ইরানকে সমর্থন করেছে, যদিও আফগানের সাথে মাঝে মধ্যে লেগে যায়। আফগানও মুসলমান দেশ, পাকিস্তানও মুসলমান দেশ, কিন্তু মাঝে মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ বেঁধে দেয়। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আফগানিস্তানকে যে আমেরিকা ধ্বংস করেছিল, এই পাকিস্তানে বসেই পাকিস্তানে এসে জায়গা দখল করেই পাকিস্তান আমেরিকাকে জায়গা দিয়েছিল, আর সেই পাকিস্তানে বসেই মিসাইল ছুড়ে, বোমা ছুড়ে আফগানকে নিঃশেষ করেছিল। তবে পাকিস্তানের দোষ দেওয়া যাবে না। সে সময় পাকিস্তানে যারা রাজত্ব করছিল, সে সময় যারা ক্ষমতাশীল ছিল, তারাই ছিল ওই কাফেরদের পক্ষে, আমেরিকার পক্ষে, ইহুদিদের পক্ষে, যার কারণে মুসলমান দেশ হওয়ার পরেও পাকিস্তান তাদেরকে আশ্রয় দান করেছিল এবং পাকিস্তান থেকেই আফগানকে ধ্বংস করা হয়েছিল। আর আফগানকে যেহেতু পাকিস্তান সহযোগিতা করেছে ধ্বংস করার জন্য, এই জন্যই তাদের মাঝে মধ্যে যুদ্ধটা লেগে যায়। তবে আমরা চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, তারা যেন মিলিত হয়ে যায়, পূর্বের সব শত্রুতা ভুলে যেন মুসলমান এক হয়ে যায়, আমরা সেই দোয়াই করব। সময়টা উপস্থিতি, পাকিস্তান যেহেতু ইরানকে সহযোগিতা করছে, ফিলিস্তিনকে সহযোগিতা করছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছে তাদের পক্ষে এই আয়াতটা তারা তেলাওয়াত করে অভ্যর্থনা জানিয়েছে যে তারা যেন উত্তম রূপে সেখানে প্রবেশ করে সহযোগিতা করতে পারে, আবার সহযোগিতা করে উত্তম রূপে তারা যেন সেখান থেকে আবার ফিরে আসতে পারে, আর পুনরায় যেন তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী একবার সহযোগিতা পেয়ে যায়। এই হচ্ছে পাকিস্তানের জন্য অভ্যর্থনামূলক আয়াত। সময়ের অবস্থিতি, এরপরে তুরস্ক হচ্ছে এমন একটা মুসলমান দেশ, এই পৃথিবীর ইতিহাসে বর্তমানে সারা বিশ্বে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে তুরস্ক এমন একটা দেশ যেই দেশের প্রেসিডেন্ট হচ্ছে কোরআনের হাফেজ। সময়ের উপস্থিতি, মুখে বড় বড় করে লেকচার দেয়, বড় বড় করে ভোটটা দেয়, বড় বড় করে কথা বলে ফিলিস্তিনের পক্ষে, ইরানের পক্ষে, যে এই করবো সেই করবো, কিন্তু বাস্তবে কিছু নাই। মুখে বলে এ পর্যন্ত শেষ, কাজে কোনো কিছু নাই। এই জন্য তুরস্কের যখন সদস্যরা আয়াতুল্লাহ খামেনির কাছে আসলো, তখন তাদেরকে অভ্যর্থনা জানাতে সূরা নিসার ৯৫ নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। সেখানে সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন আসুন আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে বলেন, لا يستوي القائدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القائدين درجات
الدرجات وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القائدين أجرا عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয়, যারা দুর্বল নয়, অথচ ঘরের ভিতরে বসে থাকে, যারা আল্লাহর পথে যুদ্ধ করে, জান প্রাণ দিয়ে প্রাণ উৎসর্গ করে জিহাদ করে, তারা কখনো সমান হতে পারে না। আর যারা নিজের ধন সম্পদ দ্বারা জিহাদ করে এবং তাদেরকে, আর যারা ঘরে বসে থাকে, তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। তাদেরকে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, যারা আল্লাহর পথে জিহাদ করবে তাদের জন্য। আর যারা ঘরে বসে তাদেরকে উৎসাহ দান করবে, তাদের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, যারা জিহাদে সরাসরি উপস্থিত থাকে। তার মানে এখানে ভালো করে লক্ষ্য করবেন, যারা জিহাদ করে আর যারা জিহাদ করে না, যারা আল্লাহর পথে জীবন দেয় আর যারা আল্লাহর পথে জীবন দেয় না, আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করে দেয় আর যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে না, যারা আল্লাহর পথে ধন সম্পর্কে উজাড় করে বিলিয়ে দেয় আর যারা আল্লাহর পথে ধন সম্পদ দেয় না, তারা কখনো একে অপরে তারা কখনো সমান হতে পারে না, কখনো তারা সমান হতে পারে না, বরং তাদের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। মুখে বড় বড় কথা বললেই ইসলামের কোনো কিছু উপকারে আসে না। ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করে দিতে হবে, ধন সম্পদ বিলিয়ে দিতে হবে, নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে, তাহলে ইসলামের জন্য আপনার জীবনটা সার্থক হবে। সময়টা উপস্থিতি, সেই তুরস্ক বড় বড় কথা বললেও তারা বাস্তবে কোনো কিছু করে না, তাদের জন্য তারা এই আয়াতটাকে বেছে নিয়ে এই আয়াতটা তাদের পক্ষে তেলাওয়াত করেছে। এরপরে দেখেন রাশিয়া, বিশ্বের ভিতরে অত্যন্ত সবচেয়ে বড় একটা দেশ। এই রাশিয়ার যখন দূতাবাসটা যখন আসলো, সদস্যরা যখন আয়াতুল্লাহ খামেনির লাশের কফিনের কাছে আসলো, তাদের অভ্যর্থনা জানানোর জন্য সূরা আহজাবের 23 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। সেই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক এতে বলেন, মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি যে সত্য সেটা তারা বাস্তবায়ন করে, আর তাদের কেউ কেউ যুদ্ধের ভিতরে যে তামামা বাজে তার ভিতরে তারা নেমে পড়ে এবং জীবন বিলিয়ে দেয়, শাহাদাত বরণ করে, এবং তাদের প্রতি যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পূর্ণ করে। আবার কেউ শাহাদাত বরণের প্রতীক্ষায় রয়েছে, যারা এখনও বেঁচে আছে, তারা শাহাদাতের তামান্না নিয়ে সামনের দিকে অগ্রসর হতে আছে। সময়টা অবশ্যই এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যেই বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহর পথে যুদ্ধ করতে হবে, আল্লাহর পক্ষে জান প্রাণ উৎসর্গ করে দিতে হবে, আর যদি তোমাদের আল্লাহর পথে জীবনটা উৎসর্গ না হয় তারপরেও তোমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। রাশিয়া শুরুতেই তারা ইরানের প্রতি সহযোগিতা করেছিল, ফিলিস্তিনকে সহযোগিতা করেছিল, কিন্তু আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা যখন শাহাদাত বরণ করলো, তাকে হত্যা করা হলো। সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে যে যে নেতা, যে মূল নেতা, মূল হোতা, তাকেই হত্যা করা হয়েছে। তারপরেও তারা কিন্তু বসে থাকেনি, তারপরেও রাশিয়া তাদের সহযোগিতা অব্যাহত রেখেছিল, তাদের মিসাইল অব্যাহত রেখেছিল, তাদের সহযোগিতা অব্যাহত রেখেছিল, তারা সহযোগিতা করতেই ছিল, এখনও করতে আছে। এই জন্য তাদের পক্ষে এত সুন্দর একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হচ্ছে সৌদি আরব। আমরা জানি ইসলামের প্রাণ কেন্দ্র হচ্ছে সৌদি আরব, কিন্তু মনে রাখবেন এই সৌদি আরব ইসলামের প্রাণ কেন্দ্র হলে কি হবে? বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে নিকৃষ্ট খারাপ দেশ হচ্ছে সৌদি আরব। এই সৌদি আরব এমন একটা নিকৃষ্ট দেশ, সেখানে যদিও কথা বলা মুখের ভাষায় খারাপ হয়ে যেতে পারে, তারপরও বলছি, সেখানে শুধুমাত্র কেবলমাত্র মক্কা মদিনা বিশ্বনবীর লাশ সেখানে আছে। সেই জন্য মুসলমানরা মক্কা মদিনার জন্য, বিশ্বনবীর রওজা মোবারকের জন্য সৌদি আরব যায়, নতুবা সৌদি আরব মুসলমানরা পেশাব করতে পর্যন্ত যেত না।
এত নিকৃষ্ট একটা দেশ। তার পাশেই হচ্ছে মিশর, মিশরের পাশে হচ্ছে ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের মানুষকে নৃশংসভাবে হত্যা করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের সেই মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কেবলা, সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তারা আমেরিকাতে গিয়ে বসে থাকে, আমেরিকার 5 আটা গোলামি তারা করে। অথচ মুসলমান রাষ্ট্র যারা, মুসলমান সরকার, মুসলমান প্রেসিডেন্ট, অথচ ইহুদিদের ওই খ্রিস্টানদের 5 আটা গোলাম। এই জন্য সৌদি আরবকে কোনো ইনভাইটই করা হয়নি। আয়াতুল্লাহ খামেনির জানাজায় তাদেরকে দাওয়াতই দেওয়া হয়নি, তাদেরকে বলাই হয়নি। বাংলাদেশকে বলা হয়েছে, পাকিস্তানকে বলা হয়েছে, মিশরকে বলা হয়েছে, অন্যান্য যত দেশ রয়েছে প্রত্যেকটা দেশকে বলা হয়েছে, কিন্তু সৌদি আরবকে ইরান দাওয়াতই দেয়নি, তাকে ডাকেইনি। উপর পড়া হয়ে দায় সারার জন্য তারা গেছে। কিন্তু যখন তারা সেখানে প্রবেশ করেছে, তখন যখন সৌদি আরব সেখানে প্রবেশ করলো, তখন তাদের সামনে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত তিলাওয়াত করে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতে কী আছে একটু আমরা দেখে আসি। দেখেন আল্লাহ পাক সূরা ইমরানের 13 নম্বর আয়াতে কী বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ কানা লাকুম আয়াতুম ফি ফিআতাইনি আলতাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'আল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি ইয়াশাউ ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে 2টি দলের মধ্যে, যারা পরস্পর মুখোমুখি হয়েছিল, একে অপরের যুদ্ধের পরে দামামা বাজছিল, একে অপরের সাথে যুদ্ধের মধ্যে লেগে গিয়েছিল, তারা পরস্পর মুখোমুখি হয়েছিল। কিন্তু একটি দল মুসলমানদের পক্ষ নিয়ে, একটি দল কাফেরদের বিপক্ষে লড়াই করেছিল, আর আরেকটি দল কাফেরদের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। বাহ্যিক দৃষ্টিতে তারা দ্বিগুণ সেখানে দেখেছিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চান সহযোগিতা করে শক্তিশালী করে দেন, নিশ্চয়ই এদের রয়েছে চক্ষু দানদের জন্য সবচাইতে বড় শিক্ষা। এখানে কি বলা হলো? ওই যে বদরের শিক্ষা এই আয়াতে রয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সঙ্গে ছিল 1000। অথচ 1000-এর জায়গায় 313 জন বিজয় লাভ করেছিল। তাদের চক্ষু দিয়ে তারা দেখেছিল আসমান থেকে কতগুলো সৈন্যবাহিনী আসছে, আর এভাবে একটা করে বাড়ি মারছে আর নিঃশ্বাস করে দিচ্ছে। মূলত সেগুলো ছিল ফেরেশতা। সময়টা উপস্থিতি সেই আয়াতটাই এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এই আয়াতটি সেখানে তেলাওয়াত করে তাদেরকে অভ্যর্থনা জানা হয়েছে সেই নিকৃষ্ট দেশ সৌদি আরবকে, যে একটি দল যখন একজন মুসলমান এবং কাফেরদের মধ্যে যখন যুদ্ধ লেগে গিয়েছিল, তখন একটি দল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেটা হচ্ছে আল্লাহর দল। আর আরেকটি দল মুসলমান হওয়ার পক্ষেও, শরীরে ইসলামের রক্ত থাকার পরেও কাফেরদের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। এটা দ্বারা তারা বুঝাতে ছিল যে আমরা মুসলমান, আমরা ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদের ইসলামের প্রথম কেবলাকে রক্ষা করার জন্য নিজের জান প্রাণ দিয়ে যুদ্ধের চালিয়ে যাচ্ছি। কিন্তু তারা মুসলমান হওয়ার পরেও কাফেরদেরকে সহযোগিতা করেছে। তার মানে এখানে বলা হচ্ছে কাফেরদের একটি সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করেছে। মূলত এখানে সৌদি আরবকে কাফের বলা হয়েছে। সময়ের উপস্থিতি, তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কী লাভ? মুসলমান রাষ্ট্র হয়ে কী লাভ যদি আপনি ইসলামের বিপক্ষে যারা কাজ করে, ইসলামকে যারা ধ্বংস করে, তাদের পক্ষে আপনি অংশগ্রহণ করেন? সময়ের উপস্থিতি, তাহলে আমাদেরকে শুধু তাদের কথা ভাবলে হবে না, আমাদের নিজেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত থেকেও তারা গিয়েছিল তাদের অভ্যর্থনা জানানোর জন্য। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله نعم الوكيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে মানুষেরা বলেছিল যে
নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু তাদেরকে ঈমান বাড়িয়ে দিয়েছিল, আর তারা বলেছিল আল্লাহর জন্যই আমরা যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর জমিনে একটি মাত্র হিন্দুস্তান দেশ, সেটা হচ্ছে ভারত। তারা কখনো মুসলমানদের পক্ষে হতে পারে না, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইতিপূর্বে ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে অনেক কাজ তারা করেছে, ইসলামের বিপক্ষে অনেক কাজ করেছে, ইসলামের বিপক্ষে অনেকগুলো তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু এই 2026 সালে সবচাইতে ইসলামের বিপক্ষে, ইসলামের ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। অন্যটা ইতিপূর্বে তারা বাবরি মসজিদ ভাঙিয়েছিল, সেখানে বাবরি মসজিদ ভেঙে তারা সেখানে মন্দির তৈরি করেছে। এরপরে আমরা শুধু বাবরি মসজিদটা বিশ্ববিখ্যাত মসজিদ, তো এই জন্য আমরা সেটাই জানি। কিন্তু ভারতের ইতিহাসে মুসলমানদের অন্যান্যতম যে বড় বড় নিদর্শনগুলো রয়েছে সবগুলো তারা একে একে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এমনকি ভারতীয় উপমহাদেশে সবচাইতে বড় শিক্ষানিবাস, সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকেও তারা ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পায়তারা চালাচ্ছে। দারুল উলুম দেওবন্দ সবচেয়ে বড় ইসলামিক মাদ্রাসা, সেটাকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে বর্তমানে। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে 9টি দেশের কথা এখানে বলা হয়েছে যে তারা যখন সেখানে অভ্যর্থনার জন্য গেছে তাদের জন্য অভ্যর্থনামূলক আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোন দেশ এখানে মূলত ইরানের সাথে নয়, ইসলামের জন্য কোন দেশ কতটুকু সাহায্য সহযোগিতা করেছে, কতটুকু পক্ষ অবলম্বন করেছে, কতটুকু বিপক্ষে অবলম্বন করেছে, এটা এখান থেকে পরিষ্কার হয়েছে। সময়টা উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সারা বিশ্বে যে 56-57টি মুসলিম দেশ আছে, সমস্ত দেশগুলো যেন আল্লাহ তাআলা সমস্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করে দেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে বাতিলদের বিপক্ষে যেন বিজয় দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।